তো ফাইনালি হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস। তো আজকে আমি আছি আপনাদের সামনে। আমার নাম শুভঙ্কর। তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে বলবো, যে সকল বন্ধুরা আমাদের নতুন ব্যবসা করতে ইচ্ছুক, তো এখানে আমি সব কিছু আপনাদেরকে বলবো, কীরকম রিটেল প্রাইস পড়ে, কীরকমভাবে আপনারা ব্যবসা গ্রো করতে পারবেন। তো ভিডিও একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও ধামাল হতে চলতেছে। পরে লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিও দেখবেন, না দেখলে কিচ্ছু আপনারা বুঝতে পারবেন না। তো আমি সকালবেলা গেছিলাম কিছু মাল করতে, তো এই তো এখনই আসলো। তো আমি এর সব কিছু আপনাদেরকে বলবো, কীরকম আমার রিটেল প্রাইস পড়ে, আর মাল আপনাদের কোথার থেকে নেওয়া উচিত, কোন মহাজনের কাছ থেকে আপনি অরিজিনাল মাল পাবেন। তো যেরকম অনেক ধরনের প্রোডাক্ট আছে, ভেজালি আসে, তো সেই ধরনের প্রোডাক্ট থেকে বিরত থাকবেন, তাহলে আপনাদের কাস্টমার বেশি চাপবে। না হলে আলাদা রকম যদি ভেজালি প্রোডাক্ট দেন, তাহলে তো কাস্টমার আসবে না অতটা। তো তার জন্য আমি সব কিছু তোমাদেরকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন, আমি সব কিছু আপনাদেরকে দেখাইতেছি। তো তোমাদেরকে দেখাইতেছি কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট প্রোডাক্ট। তো এখানে কিছু আমি ফেয়ার লাভলির প্রোডাক্ট নিয়ে এসেছি। তো এটা গরমের ফেয়ার লাভলিটা, এটা হলো ঠান্ডার। তো ঠান্ডার ফেয়ার লাভলিটার প্রিন্ট তোমার হচ্ছে 73 টাকা প্রিন্ট। তো এটা আপনাদের 65 টাকা করে বর্তমান পাইকারি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে হিমালয়ার দুইটা। তো এগুলো অরিজিনাল প্রোডাক্ট বন্ধুরা, এইরকম অরিজিনাল প্রোডাক্ট সবসময় নিয়ে আসবেন। তো এটা যেরকম 75 টাকা প্রিন্ট, তো এটা মনে করো তোমার 70 টাকার মতো কেনা পড়বে। ঠিক আছে, এটাতে বেশি লাভ হবে না আপনাদের। অরিজিনাল প্রোডাক্টে একটু লাভটা কম থাকে। তো যেরকম এই যে এটা দেখছেন গোদরেজ এক্সপার্ট, তো এটা 15 টাকা বিক্রির প্যাকেট। তো এটা আপনাদের কেনা একদম কম পড়ে, 6 টাকার মতো কেনা পড়ে, কারণ এটা ডুপ্লিকেট। অরিজিনাল আমার এখানে দেখতে পাচ্ছেন গোদরেজ, এটা হলো অরিজিনাল। তো এটা তোমার 18 টাকায় কেনা পড়ে, 20 টাকা বিক্রি। তো সেই রকম আপনাদের যে যেরকমটা চায় সেই রকম মাল আপনারা নেবেন, দোকানে রাখবেন। তো আমি গাইড করবো এইটুকুই। এখানে কয়টা আমি ব্রোলিন কয়েকটা নিয়ে এসলাম, কারণ ব্রোলিন কয়েকটা শেষ হয়ে গেছে, ওটা 2-1 পিস আছে এখানে। তো আপনারা আমার ভিডিও দেখতে থাকবেন এ টু জেড পর্যন্ত। যারা যারা যে সকল বন্ধুরা আমাদের নতুন ব্যবসা করতে ইচ্ছুক, বা আমাদের বন্ধু বান্ধব ব্যবসা করতেছে, এইরকম বিজনেস রিলেটেড নানান ধরনের ব্লগস আমার এখানে আসতেই থাকবে। তো আপনারা প্লিজ ভিডিও শুরু থেকে শুরু করে এন্ড পর্যন্ত অবশ্যই দেখবেন, না হলে কিচ্ছু বুঝতে পারবেন না। তো আমি সব কিছু বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝাবো, যে কীভাবে কোথার থেকে আপনারা মাল করবেন, কোথার থেকে অরিজিনাল মাল পাবেন। তো আমি সবগুলো এখানে প্যাকিং থেকে খোলার পর আপনাদেরকে বোঝানো ঠিক হবে। তো বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। কারণ আপনাদের ভাই এইরকম বিজনেস রিলেটেড বা আরও নানান রকম ব্লগস নিয়ে আসতেই থাকবে। তো ফাইনালি বন্ধুরা, আমাদের মাল পুরো রেডি। তো এইবার আপনাদেরকে বলছি, এটা হলো কোলগেট সিভিকা। তো এটা কোলগেট স্ট্রংটা না, এটা কিন্তু একটু প্রাইসও আপনাদের কম আছে, কারণ এটা 67 টাকা এমআরপি, আর যেটা কোলগেট স্ট্রং ওটা তোমার 135 টাকার মতো পড়ে। তো আপনারা দেখুন দোকানে দুই ধরনেরই রাখবেন, কেননা অনেকেই আছে যে বড় কোলগেট চাই, একটু কম প্রাইসে নিতে চায়। তো সেই ধরনের প্রোডাক্ট চাইলে আপনি এই প্রোডাক্টটা রাখতে পারেন। এটা তোমার কেনা মোটামুটি 50 টাকার মতো পড়বে পাইকারি। আর এগুলোতে তোমাদের কামাই কম আসবে। এটা 50 গ্রাম, আগে 50 গ্রাম ছিল, তো এখন 37 গ্রাম করে দিয়েছে।
তো যাক, এটা কোম্পানি অনেক ফায়দা করতেছে, ধীরে ধীরে গ্রাম কম করতেছে। তো যাক, কলগেট এগুলোতে আপনাদের অতটা হবে না প্রফিট, কারণ এটা 18 টাকা কেনা পড়তেছে, 20 টাকা তোমাদের বিক্রি। তো এগুলো এই হচ্ছে এটা। আর তোমাদের কসবেট ক্রিম, এটা তোমার 34 টাকা এমআরপি আছে, তো এটা তোমার 30 টাকার মতো কেনা পড়ে। তো এর আগে একটা ছিল প্রোডাক্ট 73 টাকার, তো ওটা এখন ব্যান হয়ে গেছে, তো ওই প্রোডাক্টটা এখন নেই। তো যাক, কসবেট আপনারা এটাই নিতে পারেন। আর স্কিন শাইন তোমার 149 টাকা প্রিন্ট, তো আমরা 50 টাকা বিক্রি করি। এটা তোমাদের পাইকারি 35 টাকার মতো পড়ে। তো এটা আমি 4টে নিয়ে এসেছি, কারণ আমার কাছে আছে কয়েকটা এখনো। আর ব্রো প্লাস আর ব্রোলিন তোমাদের হলো 42 টাকা প্রিন্ট, এটা তোমার 38 টাকার মতো কেনা পড়তেছে। এটা অরিজিনাল প্রোডাক্ট। সীসা তেল একটাই ছিল, তো সীসা তেল আমি একটা নিয়ে আসলাম। এটার প্রিন্ট তোমার 80 টাকা প্রিন্ট, এটা ছোটোটা। তো এটা তোমার ওই রকম 70 টাকার মতো কেনা পড়তেছে। আর ফেয়ার লাভলি গরমের 4টা, ঠান্ডার 2টা, গরমের 4টা তোমার এমআরপি আছে 62 টাকা এমআরপি, তো তোমার 57 টাকার মতো কেনা পড়তেছে। তো এগুলো অরিজিনাল প্রোডাক্ট। আর ডুপ্লিকেট যেটা বলবো, এখানে শুধু 2টা প্রোডাক্টই আছে, একটা যে এক্সপার্ট গোদরেজ, আর একটা স্কিন শাইন। আর বাকি সবগুলো অরিজিনালি। তো আমি অরিজিনালি বেশি রাখি, কারণ দোকানে অতটা ডুপ্লিকেট প্রোডাক্ট আমি রাখি না। তো এটা হলো জ্যাক অলিভ অয়েল, এটা 200 ml এর। তো এটা তোমার 126 টাকা এমআরপি, তো তোমাদের 110 টাকার মতো পাইকারি করতেছি। তো এটা জ্যাক অলিভ অয়েল অরিজিনাল, আর আমি ডুপ্লিকেটটাও দেখাই, অনেকে চায় এটা, তো সেটাও আমি দেখাইতেছি। এটা তোমার হলো জ্যাকব অলিভ অয়েল, তো হয়তো কতটা দেখা যাচ্ছে জানি না। তো এটা তোমার পাইকারি পড়বে 30 টাকা, এমআরপি আছে 70 টাকা। এটা ডুপ্লিকেট, তো আমি কম রাখি, 1-2 পিস রাখছি, বেশি রাখিনি। আর এটা তো বললামই হিমালয়ের। আর বাকি আর যে 2টা সুপার ভাসমল বড়, এটা পড়তেছে 65 টাকা এমআরপি। আপনাদের ওই রকম 60 টাকা কেনা পড়বে, কারণ অরিজিনাল প্রোডাক্টে একটু কামাই কম থাকে। আর এটা 35 টাকা এমআরপি আছে, তোমাদের 32 টাকার মতো কেনা পড়তেছে। আর এটা আসতেছে পন্ডসের একটা লোশন, ছোট একটাই ছিল, তো আমি নিয়ে নিলাম। এটা তোমার 99 টাকা প্রিন্ট আছে, 90 টাকা পাইকারি, কারণ অরিজিনাল। আর কেউ গার্পিনের 2টা তেল নিয়ে আসলাম, এটা 100 টাকার এমআরপি আছে, তোমার 80 টাকা 85 টাকার মতো কেনা পড়তেছে। আর 2টা নিয়ে আসলাম গোলাবাড়ি, এটা মুখে দেওয়ার জন্য। এটা তোমার 15 টাকা কি 20 টাকা এরকম হবে পাইকারি। তো 2টা গোলাপ। তো ফাইনালি বন্ধুরা, আমি এখানে যা কিছু মাল সব কিছু আমি রিটেলের মাল আমি বোঝাইলাম, যে রিটেল এটা আমার প্রাইস কত করে পড়লো, কোনটা কত কী করে পড়লো, আমি সব কিছু ধরনের আইটেমের আমি বোঝাতে যেতেছি। তো যেরকম আরও নানান ধরনের আইটেম দোকানে আমাদের লাগে, তো সেই রকম আইটেমের আমি পুরো যে কোনটা রিটেল প্রাইস কত পড়তেছে, কোনটা অরিজিনাল মাল, সবগুলো আমি তোমাদেরকে ব্লগসেই আমি জানাবো। এই ধরনের যদি ব্লগস আরও লাগে, তো আপনারা কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই বলবেন, এইরকম ব্লগস আসতেই থাকবে। আর যে সকল বন্ধুরা আমাদের নতুন বিজনেস করতে চাও, যে কত টাকা আমার ইনভেস্ট করতে লাগবে বিজনেস করতে, আমি ব্যবসা কি এটা আমি স্টার্ট করতে পারি, এটাতে কতটা প্রফিট হবে, তো সেই রকম কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, আমি ওই রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। পাইলাম তো। এখন কথা হচ্ছে, যে সকল বন্ধুরা ব্যবসা করার জন্য ভাবতেছেন, তো অত ভাবনা না করে ব্যবসা দিয়ে দিন। কারণ দেখুন, আমার ব্যবসা হলো কসমেটিক অ্যান্ড মনিয়ারি। তো আপনাদের শুধু কসমেটিক রাখলে তো হবে না, আমি তো কসমেটিক সব সামানের আমি দেখাইলাম তোমাদেরকে, যে এগুলোতে বেশি পার্সেন্টেজ প্রফিট নাই, তো যেরকম হালকা প্রফিট আছে। কিছু যদি লুজ কোয়ালিটির যদি কিছু প্রোডাক্ট রাখেন, তাহলে কিছু ভালো প্রফিট করতে পারবেন। তো ওই রকম বেশি লুজ মাল তো আমাদের রাখা যাবে না, কেননা অনেকেই জানে না, তো সে নতুন তোমার কাছ থেকে মাল নিলো, সংগ্রহ করলো, তারপর কিছুদিন পর অন্য জনকে বললো যে আরে তুমি এই মালটা ইউজ করতেছো, এটা তো অরিজিনাল না, এটা ডুপ্লিকেট। তখন তোমার ব্যবসার মধ্যে একটা পড়ে যাবে আলাদা রকম, যে আরে
এই ছেলেটা এইরকম প্রোডাক্ট বিক্রি করতেছে, সেল করতেছে। তো আমাদের সেরকম প্রোডাক্টও আমাদের রাখা চলবে না, কারণ ভালো প্রোডাক্ট রাখতে গেলে আমাদের পয়সা ইনভেস্টও বেশি করতে লাগে, তো সেই রকম প্রফিটও হবে না। তো আমি সাজেস্ট করব তোমাদেরকে এইটুকুই যে কসমেটিকের সাথে তোমরা হালকা কিছু মনিহারি মাল, চিপস আইটেম যেগুলো, তো এগুলো হালকা কিছু রাখবে। তাহলে তোমাদের কসমেটিক তো ওগুলো যেগুলো আছে তোমাদের সবসময় ওগুলো ইউজ হয়, সবসময় ইউজ হয় ব্যাপারটা বললেও না চলে, কারণ ঠান্ডা গরম সিজন দুইটা চলে, তো দুই ধরনের সিজনের মাল রাখতে লাগে। তো এবার ওটা তোমাদের তো চলতেছে চলতেছে, এবং তার সাথে সাথে তোমরা যদি এগুলো চিপস আইটেমগুলো রাখো, তো তোমাদের ব্যবসার একটু উম, যেরকম প্রফিট আর কি, লোকেদের প্রফিটের জন্য তো সবাই বসে থাকি না, তো আমাদের প্রফিটের দরকার, তো আমি তার জন্য ব্যবসা করতেছি। তো সেই রকম প্রফিটটা তখন তোমার ওই দিক দিয়ে আসবে। আর শুধু যদি কসমেটিক্স আইটেম যেগুলো ক্রিম ট্রিম এগুলো আইটেম নিয়ে যদি ব্যবসা করো, তো সেই রকম আপনারা ইনকামটা করতে পারবেন না। তো তোমাদের সব কিছু চাই, তুমি এখানে মনিয়ারি করো বা আলাদা, যেরকম তোমার যেটা ভালো লাগে। কেউ কেউ বেকারি আইটেম নিয়েও চলে, যে বিস্কুট টিস্কুট, বাচ্চাদের দুধ টুধ এসবও রাখে, তো ওটা রাখেও আপনি ব্যবসা স্টার্ট করতে পারেন। তাছাড়া যেরকম মেয়ে মানুষের প্রোডাক্ট, যেরকম নাইটি, তারপরে আলাদা রকম, তো ওগুলো আপনি চাইলে রাখতে পারেন। তো আমি সাজেস্ট করবো এইটুকুই যে দেখো বন্ধু, যে কোনো ব্যবসা শুরু করার প্রথমে আপনি ভালোভাবে ব্যবসার বুঝুন, তারপরে ব্যবসা স্টার্ট করুন। কারণ অনেকই বন্ধু আমার আছে যে কয়ে, আমারই বন্ধু এইখানেই এক মাসই টিকতে পারলো না, তারপর ব্যবসা বন্ধ হয়ে গেল, মাল করলো এত টাকা ইনভেস্ট করলো, কিন্তু কোনো হলো না। তো সেই জন্য আমি সাজেস্ট করব, ভালো করে প্রথমে বুঝুন, ব্যবসা আইডিয়া নিন, কোনটা মালের কীরকম প্রাইস পড়ছে, কোনটা ব্যবসা করলে আপনার ভালো ইনকাম আসবে, তো সেটা প্রথমে আগে দেখুন, তারপরেই ব্যবসা স্টার্ট করুন। তো আর যে সকল বন্ধুরা আমার ব্যবসা স্টার্ট করছেন, তো তাদেরকে আমার অত কিছু বলার নেই, তো শুধু এইটুকুই বলবো যে দোকানে অরিজিনাল মাল রাখবেন, এইটাই সাজেস্ট করব। কারণ আমি প্রায় মালই অরিজিনাল নিয়ে আসি, ডুপ্লিকেট যদি কেউ চায় তো তবেই নিয়ে আসি, তাছাড়া অত একটা নিয়ে আসি না। আর তুমি যে যে মহাজনের কাছ থেকে তুমি মাল করো, সেইখানে গিয়ে বলবে যে আমাকে সব অরিজিনাল মাল লাগবে, তো মহাজন আপনাদেরকে অরিজিনাল মালই দেবে, ডুপ্লিকেট দেবে না। তো এটাই আপনাদের বলবো যে অরিজিনাল মাল রাখো, তাহলে তোমার ব্যবসার সেলিং বাড়বে। আর একটা কথা মনে রাখবে, ব্যবসার সেলিং করার জন্য প্রথমে তোমাকে সব ধরনের আইটেম রাখতে লাগবে। কারণ তোমাদের একটা টার্গেট মনের মধ্যে রাখতে লাগবে যে আমাদের কাস্টমার যাতে আমাদের এখান থেকে ঘুরে না যায়। চাই আমি 1 পিস রাখি, 2 পিস রাখি, আমার কাছে পয়সা কম, তো আমি 1 পিসই রাখতেছি, কিন্তু ওটা যখনই শেডিউল ফিরে আরও 1 পিস নিয়ে এসে আমি ঢুকালাম। তো এটাই সবসময় টার্গেট। আর যেটা কথা হচ্ছে বাকির কথা, তো বাকি তো বেশি ফেলা চলবে না, তাহলে তো ব্যবসা হবে না। তো সেটাই সবসময় মাথায় খেয়াল রাখবেন, এবং তারপরেই ব্যবসা স্টার্ট করবেন। তো বন্ধুরা, আজকের ব্লগস আপনাদের কীরকম লাগলো অবশ্যই বলবেন, এবং তোমাদের কোন টপিকে ভিডিও লাগবে সেগুলোও বলতে থাকবেন, আমি ওই টপিক নিয়ে ভিডিও আসতে থাকবো। কথাটা হচ্ছে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন। আর তোমাদের এইরকম বিজনেস রিলেটেড ব্লগস অথবা যে কোনো ট্যুর ব্লগস বা আলাদা, তো আমি সব ধরনের ব্লগস নিয়ে এই চ্যানেলে আসতেই থাকবো। তো প্লিজ সবাই সাপোর্ট করো। তো আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগসে।